ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। ভিডিওর থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছেন যে কী রিলেটেড ভিডিও হতে চলেছে। তো চলুন সব কিছু নিয়ে ডিটেলসে আলোচনা হবে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আর এখন আমরা আছি শিলিগুড়িতে। কালকে একদমই ব্লগ করা হয়নি সেরকম, তো আজকে ফুল এনার্জি নিয়ে ব্লগিং স্টার্ট করেছি। তো চলুন একবার দেখাই এখানে এখানে কি আছে, কোন হোটেলে আছিলাম সেই সবগুলো একবার দেখিয়ে দিচ্ছি। আর এই যে আমরা এখন বাইকের ড্রেসে রেডি হয়ে গেছি। এটা ছিল আমাদের রুম। আমরা যখনই শিলিগুড়িতে আসি এই হোটেলটা নিই, আর এত খুব ভালো অ্যাকচুয়ালি। আর এই যে একে তো চেনে নি আমার বর। একটু হাই করে দাও, হাই করে দাও। আর এই যে জুতো পরছে আর সমানে ফোন এসে যাচ্ছে ভিআইপিদের মতো। আর এইদিকে তো ডাইনিং একটা টেবিল ছিল, আর এইদিকে একটা র্যাক ছিল, যা যেরকম থাকে অ্যাকচুয়ালি। তো এই যে মোটামুটি হয়ে গেছে। আমরা এখন শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব কার্শিয়াং। আর শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ের ডিস্টেন্স হলো 33 কিলোমিটার মতো। আর আমরা যে হোটেলটা বুক করেছিলাম তার নাম সানস্পট হোটেল। সেটার ডিস্টেন্স প্রায় ওই 34 কিলোমিটার মতো, যেটা যেতে ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছে 1 ঘন্টা 15 মিনিট মতো। কিন্তু যেহেতু পাহাড়ি রাস্তা আর এত লাগেজ সাথে, তাই জন্য আমাদের যেতে একটু বেশি টাইমই লেগেছিল। এখানে আমি ডিস্টেন্স আর কতটা পেট্রোল লেগেছিল তারও ডিটেলসে আমি এই ব্লগের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমরা এসেছি একটা পেট্রোল পাম্পে। এখানে ফ্রি এয়ার বক্স রাখা রয়েছে। এখান থেকে গাড়ির চাকায় একটু এয়ারের পাম্প করে নেওয়া হচ্ছে। যেহেতু আমরা পাহাড়ে উঠবো আর সেখানে যদি পেট্রোল পাম্পে ফ্রি এয়ার সিস্টেম না থাকে, তো তাহলে তো গাড়ি চালানো ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু এখানে ফ্রি এয়ার পাম্প করার জন্য আলাদা করে কোনো লোক থাকে না, যে যার নিজের গাড়িতে নিজেরাই ফ্রি এয়ার পাম্প করাতে পারে। এখান থেকে আমাদের এয়ার রিফিল করানো হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। সামনেই পড়বে দার্জিলিং মোড়। দার্জিলিং মোড়টা চলে যাচ্ছে সোজা, আর আমরা রাইট সাইডে বেঁকে যাব। দার্জিলিং মোড়ের সামনে প্রচণ্ড ভিড়। এই স্ট্রেইট রাস্তাটা দার্জিলিং চলে যাচ্ছে, আর রাইট সাইডে গেলেই পৌঁছচ্ছিল আমাদের ডেস্টিনেশন কার্শিয়াং। তো চলুন, আমাদের কার্শিয়াং সফর দার্জিলিং মোড় থেকে শুরু হলো। আর এখন এই জায়গাটাতে যেহেতু উইকডেজ, তাই অতটাও ভিড় ছিল না। আর দুদিকে এত সুন্দর চা বাগান, আসলেই যেন মনটা ভালো হয়ে যায়। বাগান দেখতে এসে একটা গল্প মনে পড়ে গেল। চা বাগান জেনারেলি ট্রপিক্যাল এরিয়াতেই প্লান্টেশন করা হয়ে থাকে, কারণ চা বাগানের জন্য। তো আমরা এখানে ফটোশ্যুট করব বলে দাঁড়িয়েছি। জায়গাটা খুব সুন্দর। আর ওই যে জাস্ট একবার রাস্তাটা দেখুন, এত সুন্দর লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর। ও আমাদের ফটোশ্যুট করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দুজনে বাইকে করে কার্শিয়াংয়ে যে হোটেলটা আগে বুক করে রেখেছিলাম সেই দিকেই এগিয়ে তুলছি। আর যাওয়ার সময় দেখছি চা বাগানে কি সুন্দর সবাই চা পাতা তুলছে। এই দৃশ্যটা কিন্তু আমরা এতবার নর্থ বেঙ্গলে এসেছি, কখনো দেখতে পাইনি। আর ওই দেখুন, ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়, যার টানে টানিয়ে এত দূরে আসা। দেখতে কাছে মনে হলো এখনো কার্শিয়াং পৌঁছাতে বেশ অনেকটা সময় লেগে যাবে। গুগল ম্যাপে যে সময়টা দেখাচ্ছিল সেটা যারা কিনা পাহাড়ে থাকে তাদের জন্য অ্যাপ্লিকেবল হলেও আমরা যারা কিনা প্লেন এরিয়া থেকে পাহাড়ে এসেছি
তাদের জন্য পাহাড়ে ড্রাইভ করতে একটু বেশি সময় লাগছিলই বইকি। তো কথা বলতে বলতে আমরা এগিয়ে চলেছি। হ্যাঁ, আপনাদের মধ্যে একটা প্রশ্ন থাকতেই পারে যে বাইকে করে এত দূরে ঘুরতে এসে আমাদের কিরকম কি খরচা হতে পারে, বা আপনারা যারা যারা আসবেন ভাবছেন তাদের কত কি খরচ হতে পারে। তো চলুন তারই একটা এস্টিমেট আজকে আমি দিয়ে দিই। যে সমস্ত হোমস্টেগুলো রয়েছে সেই হোমস্টেগুলোতে জেনারেলি এক রাতের ফেয়ার নেয় 1200 থেকে 1500 টাকা। আর আপনারা যদি ব্রেকফাস্ট আর ডিনার সাথে নেন, সেই নিয়ে যে কম্বো প্যাকেজটা হবে তার প্রাইস পড়ে যাবে পার হেড 1200 টাকা থেকে 1500 টাকার মতো এক রাতের জন্য। মানে আপনারা যদি দুজন যান তবে থাকা আর ব্রেকফাস্ট আর ডিনার মিলিয়ে আপনার খরচা হতে পারে 2400 থেকে 3000 টাকার মতো। সেটা সিজনের ওপরও কিছুটা ডিপেন্ড করে থাকবে। প্রথম আমরা পাহাড়ে বাইক চালাচ্ছি, তার একটা অনবদ্য এক্সপিরিয়েন্স তো আছেই। দুদিকে পুরো সবুজ গাছ, আর তার মধ্যে দিয়ে বাঁকে বাঁকে করে পাহাড় উঁচুর দিকে উঠে চলেছে। এখন আমরা যেতে চলেছি কার্শিয়াংয়ে। কার্শিয়াংয়ে আজকে আমাদের স্টে আছে। আর আজকে আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটাতে আমাদের আলাদা করে খাবার নিতে হয়েছিল। আর এমনিতে অনলি ফর স্টের জন্য হোটেলটার প্রাইস ছিল 1200 টাকা পার নাইট। এখন আমরা পৌঁছে গেছি রোহিণীর সামনেটাতে। যারা কিনা কার্শিয়াং হয়ে যান বা কার্শিয়াং হয়ে ফেরেন তারা তো এই রোহিণীর সামনেটা সবাই চেনেনি। আর এই রোহিণীর সামনেটাতে প্রচুর স্টিফ রাস্তা ছিল। আমাদের যেহেতু প্রথম আজকেই পাহাড়ের হাতেখড়ি হতে চলেছে, তাই এখানে ওঠার সময় আমাদের প্রচুর প্রবলেম হচ্ছিল। আর এই জায়গাটাতে দেখেছেন এই গাড়িটার চাকা বসে গেছে, পাশে যে সরু জায়গাটা ছিল ওখানে চাকাটা পড়ে গেছে। কি মুশকিল বলুন। এই জন্য আমরা খুব সাবধানে বাইক চালাচ্ছিলাম। আমাদের 1 ঘন্টার রাস্তা যেতে 2 ঘন্টা মতো টাইম লেগেছিল পাহাড়ে। এখানে দুদিকে চা বাগানটা দেখুন কি সুন্দর লাগছে দেখুন। সময় মানে এপ্রিল মান্থ নাগাদ কেউ যদি চা বাগানে আসেন তাহলে দেখবেন প্রচুর চা কর্মীরা তারা চা পাতা তুলছেন। আমরা জেনারেলি এই সময় কখনো আসিনি, তাই এইবার এসে আমাদের সেই অভিজ্ঞতাও হয়েছে। আর ওই দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে। কার্শিয়াং সিটি যেন আমাদেরকে ইনভাইট করে। আর পাহাড় যখনই আসেন না কেন এমনিতেই মনটা যেন ভালো হয়ে যায়। তার উপর যদি বাইকে হয় তাহলে তার আলাদাই ভালো লাগার মাত্রা তৈরি হয়। আর ওই দেখুন ওটা হলো সিল্ক রোড। একে বেঁকে রাস্তাটা উপরের দিকে উঠছে, দুদিকে চা বাগান, তার মাঝে আমাদের গাড়ি এগিয়ে চলেছে আমাদের ডেস্টিনেশন কার্শিয়াংয়ের পথে। এখন আমরা প্রায় অনেকটাই চলে এসেছি, আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। দুদিকের সবুজ বিউটি দেখতে দেখতে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। এরপরে আমরা ঢুকে পড়বো একদম কার্শিয়াং। কথা বলতে বলতে আর দুদিকের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এসেছি কার্শিয়াং সিটির একদম সামনে। সামনেই দেখুন ওই সাজানো শহরটা, ওটাই কার্শিয়াং সিটি। কার্শিয়াং সিটির ভেতরে থাকতে গেলে আপনাদের একটু বেশি পে করতে হতে পারে, তাই জন্য আমরা অফবিট কার্শিয়াংটাই চুজ করেছিলাম। তো কার্শিয়াং সিটি থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স ছিল ওই 10-15 মিনিট মতো হতে পারে অ্যাপ্রক্স। আর এই সময়ে ঘড়িতে প্রায় 1-2 মতো বাজে, কিন্তু এত মেঘ করেছিল যে কাঞ্চনজঙ্ঘা আজকে দেখাই যায়নি। কিন্তু এই সময়ে না কার্শিয়াংয়ে আসলে ঠান্ডাটা আপনি উপভোগ করতে পারবেন। দেখতে দেখতে আমরা হোটেলের সামনে মানে হোমস্টের সামনে চলে এসেছি। আর ওই যে ওখানে আমাদের হোমস্টে বা হোটেলটা, এখন গাড়ি তোলা হচ্ছে। এই স্লোপিং এরিয়া দিয়ে গাড়ি তুলতে হয়েছিল, একটু অসুবিধা সাপেক্ষ হয়ে পড়েছিল। আর এইটা হলো আমাদের হোটেল থেকে সামনের ভিউটা, অসম্ভব সুন্দর ভিউ। এই হোটেলে যেহেতু আমরা দুজনেই ছিলাম পুরো নিজের বাড়ির মতোই ফিল হচ্ছিল যেন। এখান থেকে সামনেই হলো একটুখানি বেরিয়েছিলাম, যেহেতু আমরা ফিরতে ফিরতে 2-3টে বেজে গেছিল আর হোটেলে লাঞ্চ বলা ছিল না,
তাই জন্য আমরা এই সামনেই দেখতে গেছিলাম যে এখানে কিছু খাবার পাওয়া যায় কিনা। তো সামনে গিয়ে আমরা চাউমিনের একটা দোকান, ওই ছোট ছোট কিছু ঠেলা দেখতে পেয়েছিলাম, যেখানে ভেজ চাউমিন পড়েছিল 80 টাকা মতো। তো চলুন এখন ওই দোকানেই যাওয়া যাক, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এখন আমরা বেরিয়েছি, দেখতেই পাচ্ছি না সামনে পুরো মেঘ, কি দারুণ লাগছে দেখতে। আর রাস্তাটা একবার দেখুন, পুরো মেঘের ভেতর দিয়ে, আর ওই যে মেঘগুলো আসছে, এত সুন্দর লাগছে দেখতে। আর নর্থ বেঙ্গল তো সব সময় সবার জন্য অল টাইম ফেভারিট। এই যে, আর এইদিকে আমরা এসেছি কিছু খাবার খেতে, এটা একদমই সামনে। আর এই সময় টুরিস্ট একদমই কম, খুবই কম। গাড়ি আসছে গো। আর এখন আমরা এক্সপ্লোর করতে বেরিয়েছি, নিচেও একটা রাস্তা আছে এই যে, আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে। তো চল, আমাদের সাথে সাথে আপনারাও এক্সপ্লোর করুন। আর ভিউ তো দারুণ আসছে। আর সব সময় একটা বেশ, হ্যাঁ জার্নি তো প্রচুর আছে বাইকে আসলে, যে চালাচ্ছে তার অনেকটা জার্নি তো, কিন্তু আসার পরে যে স্যাটিসফ্যাকশনটা হয় না, সেটাও গাড়িতে এসে যেন কোথাও ইনকমপ্লিট থেকে যায়। কার্শিয়াং বা যে কোনো পাহাড়েই একটু তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসে। এই জায়গাটাতে বেশ কিছুক্ষণ একটু ঠান্ডার মধ্যে এনজয় করছিলাম, দেখতে দেখতে যেন ঝুপ করে সন্ধ্যা নেমে এলো। এই রাস্তাটাও নিচে ভিউ পয়েন্ট আছে বলছে, এক্স্যাক্টলি কি ভিউ পয়েন্ট আছে সেটা এখন অব্দি আমরা জানি না। তো চলুন গিয়ে দেখি। ও মা, চলো নামবে না। আজকের ভিডিওটা এই চাউমিন খাওয়া দেখেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।